আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বলতে পারেন মোগলাই, আবার বলতে পারেন পরোটা, ডিমের পরোটা। তো এটা আমি কিভাবে বানালাম চলেন ঝটপট দেখে নেওয়া যাক। তো আমি আগে থেকেই পরিমাণ মতো আটা ভিজিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। তো ময়দা ভেজানো তো সবাই কম বেশি জানে, যার জন্য আমি দেখালাম না ওটা। আর আজকে আমি দিয়ে করছি না, তোমার গমের আটা দিয়ে করছি। তো চলো বেশি বকবক না করে রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এখানে আটার ডোটাকে ভালোভাবে মানে 4টে ভাগে ভাগ করে নিব। তো ভালোভাবে আমি আগে এটাকে আটা দিয়ে বিলে নিব, কোনো তেল এড করব না, জাস্ট নর্মালি বিলে নেব। তারপর আমি একটা ননস্টিকের কড়াইয়ে দিয়ে দিব মানে সেকার জন্য। তো চলো আগে ঝটপট পিঠাটা বিলে নেওয়া যাক। আর একটু মোটা করে রাখতে হবে, এটা মোটার কারণে ভালো বিলা হচ্ছে না, অনেকটা ঝামেলা হচ্ছে। তবুও আস্তে আস্তে বিলতে হবে সেটাকে। তো আস্তে আস্তে বিলতে হবে, কিন্তু অতটা পাতলা করলে চলবে না। এদিকে এদিকে শসা অ্যান্ড পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রেডি করে রেখে দিয়েছি, পাশে দুটো ডিমও ছিল। তো এখানে বেলা কমপ্লিট। তো চলো এবার দেওয়া যাক। এখানে ননস্টিকের কড়াইও দিতে পারেন, আবার এরকম মাটির যদি তাওয়া থাকে তো এটাতেও দিতে পারেন। তো আমি বললাম কড়াইটা থাক, আজকে এটাতেই আমরা দিয়ে দিলাম। তো ভালোভাবে সেঁকে নিয়ে আগে রুটিটা যেভাবে নর্মালি সেঁকে সেভাবে সেঁকে নিব। আর পরেরটার জন্য এখানে দিয়ে আবারও বেলতেছে আমার আম্মু। আর হ্যাঁ, কার কার কীরকম ঈদ কাটলো প্লিজ কমেন্টে জানাবেন। ঈদ তো বলতে গেলে আমার মোটামুটি কাটাইছি, খুব ভালো যে বলবো তাও না। বলে না যে বড় হয়ে গেলে সব আনন্দ শেষ, তো সেই ছোটোবেলায় এত মজা হতো, আনন্দ হতো, অনেক ভালো লাগতো। বাট যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে আনন্দটা কমে যাচ্ছে। আর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সারাদিনের ব্লগ ঈদের, ওটা ডিলিট করতে হবে, আমার কিছু করার নেই, কারণ সেটাতে আমার জানি না কেন কপিরাইট পড়ে গেছে। তো আজকে ভাবছি কি ভিডিওটা ডিলিট করে দেবো। তো তারপর যদি দেখি আমি এডিট করার চেষ্টা করব, তারপর এডিট করে যদি কপিরাইটটা সরাতে পারি তাহলে থাকবে, সেটা ডিলিট করব না। তো দেখা যাক কতদূর কী করতে পারি আমি। তো এখানে আমার পিঠাটা শেখা কমপ্লিট। তো চলো এবার পরেরগুলো ওভাবেই করে নিব। আগে একটা তোমাদেরকে দেখাই কিভাবে সেটা বানালাম, ডিম পরোটা বা মোগলাই যেটা বলবা তোমরা। তো প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্লাসেও এটা করতে পারো, বা ছোট্ট খুঁড়িতেও করতে পারো। তো এখানে আমি খুঁড়ি নিয়েছি। তারপর একে একে মশলাগুলো দিব। তো আমি হালকা পরিমাণ দিয়ে দিয়েছি তোমার লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু লবণ। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে গুলে নিব। তো ঘোলা কমপ্লিট। তো চলো এবার ননস্টিকের কড়াইটা বসিয়ে দিই। এটাতে তাওয়াতে, মাটির তাওয়াতে হবে না, তো এইরকম কড়াই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি নর্মাল কড়াই থাকে সেটাতেও হবে। তো অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব, একটু বেশি করেই দিব। যেহেতু বললাম তো পরোটা একটু বেশি তেল লাগে, তো আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। ততক্ষণে তেলটা গরম হোক। তো আগে আমি অমলেটটা করে নিব। তো তোমরা দেখো অমলেটটা করে নিচ্ছি আগে। আমার আম্মু না অনেকটা বেশি হিলাচ্ছিল, আমি বলছি অতটা হিলাবার দরকার নেই, অল্প হিলালে সেটা বড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ডিমটা অনেকটাই হয়ে এসেছে প্রায়। না, কার কথা কে শোনে, সে শুনছেই না, আরও বড় করছে। তো যাই হোক, এবার ওই রুটিটা যেটা সেঁকে রেখে দিয়েছিলাম সেটা ওর উপরে দিয়ে দিলাম ভালোভাবে। কাঁচা অবস্থাতে দিতে হবে, নাহলে দুটোর সঙ্গে লাগবে না জোড়া। সো ভালোভাবে দিয়ে হালকা করে হালকা হাতে টিপে দিতে হবে। তো জিনিসটা হয়ে গেলে তারপর আমরা উল্টিয়ে দিব। তো ততক্ষণ হতে থাকুক। তো প্রায় হয়ে এসেছে, চলো এবার এটাকে উল্টে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে উল্টে গেছে, এই জিনিসটা চিপকেও গেছে। তো অনেক সুন্দর হয়েছে দেখতেও, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আর রুটিটা আমাদের একটু বড় হয়ে গেছে, তো আর ডিমের পরিমাণটা আমি যদি দুটো নিতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো। তো পরের রুটিটা আমার আম্মু ছোটো করেছে, ওইটা একটু বেশি ভালো হবে। তোমরা দেখতে থাকো, অনেকটাই ফুলবে অ্যান্ড মনে হবে ডিমের অমলেট।
দাঁড়াও, এইটা হয়ে যাক, তারপর ওটা দেখাবো। তো হয়ে গেল। এদিকে আমরা কেটে রেখেছি, আগে সবগুলো একসঙ্গে হয়ে যাক, তারপর আবার ফোল্ডিং করব। আপাতত থাক। তো রুটিটা হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। তো তুলে নিয়েছি একটা থালায়। তো চলো এবার পরেরটা দেখানো যাক। তো পরেরটা আবারও আমি একইভাবে ডিম ফাটিয়ে নিয়েছি, ওই যা যা মশলা আমি দিলাম সবগুলোই দিব, কিন্তু একটা টুইস্ট, এখানে আমরা পেঁয়াজ অ্যাড করব এটাতে, ওটাতে করিনি, এটাতে পেঁয়াজ আমি অ্যাড করছি হালকা পরিমাণ। তারপর আবার যা যা মশলা দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য লবণ আর চিনি দিলে পরও, এখানে আমরা চিনি দিচ্ছি না। সো এটা দিয়ে ভালোভাবে ঘুলে নিব। এটাতে কিন্তু পেঁয়াজ অ্যাড করেছি, ওটাতে করিনি। তো যাই হোক, ততক্ষণ গলতে থাকি। তো প্রায় ঘোলা কমপ্লিট। তো চলো এবার তেলটা দেওয়া যাক কড়াইয়ে। তো দিয়ে দিয়েছি। তো চলো এবার যেহেতু সবগুলো রুটি সেকে রেখে দিয়েছি, সবগুলো দেখাই, জাস্ট একটা শেখা দেখাইছি, তো সবগুলো সেকে নিয়েছি। তো এবার এটাও সেমভাবে আমরা কড়াইয়ে দিয়ে দিব। দেখছো, ছোট মানুষ হলে কথা শুনতে হয়। আমাকে বললাম যে অতটা হিলাবা না, আমার কথাটা শুনলো, কতটা সুন্দর হয়েছে এটা। আর ওটা শুধু আম্মু হিলাই যাচ্ছে। তো যাই হোক, এবার রুটিটা দিয়ে দিব। এটা একটু ছোট বললাম না, ওটা একটু বড় হয়ে গেছে, তাই একটু ছোটো করেছি। এটা বেশি সুন্দর হয়েছে। তো আপনারা ছোটোই করবেন, বেশি বড় করার দরকার নেই। হয়তো এটা আমরা গরম গরম করছি, হয়তো আপনাদের বাসি রুটি বেঁচে গেল, তো এইভাবে করতে পারেন, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তারপর যদি চিজ দেন তো আরও টেস্টি হয়। তো আমাদের প্রায় হয়ে এসেছে, এবার আমরা উল্টে নিব। দেখতেই পাচ্ছেন আমার আম্মু কত সুন্দর উল্টালো, একদম মনে হচ্ছে ডিমের অমলেট পুরো, এত বড়, দেখতেই অনেক সুন্দর হয়েছে। একটু পরে দেখবেন ডিমটা কতটা ফুলছে, সাথে সাথে রুটিটাও ফুলছে। তো এটা হয়ে গেছে আমাদের, প্রায় এবার তুলে নিব। তুলে নিয়েছি। তো চলো এবার ফোল্ডিং করা যাক একে একে। তো রুটি নিয়ে নিয়েছি। তো এবার আমি সাইজ করে কেটে রাখা কুচি কুচি করে শসা এবং পেঁয়াজ এগুলো দিয়ে দিব। তারপর হালকা হাতে ফোল্ড করে নেব। এখানে পেপার অ্যাড করতে পারেন, আমরা যেহেতু ঘরের হাতে খাবো তার জন্য নিলাম না। এটা একটু আমার বেশি রেখে দিয়েছিল, তার জন্য পুড়ে গেছে। এটা অনেকক্ষণ বেশি, মানে আঁচটা যত লো করবেন ততটা ভালো হবে। তো আঁচটাকে কমিয়েই রাখবেন। এটাতে প্রথমবার করেছিল তো আম্মু, তো আঁচটাকে কমাইতে ভুলে গেছিলো, তার জন্য এটা হালকা পড়ে গেছে। আর খেতে তো অনেক সুন্দর হয়েছে, তবু ট্রাই করবেন একবার বাড়িতে। আর এটা অনেকটা মজার ছিল, তার জন্য শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।